আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আরব সাগরের উত্তাল ঢেউ দেখাবো। আসলে মনোরম পরিবেশে একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন। তো চলেন আমরা গাড়িতে বসে কিছুক্ষণ কথা বলি। আসলে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করবেন। কাছাকাছি যদি কোনো সুন্দর জায়গা থাকে ওই জায়গাগুলোতে ঘুরবেন। আসলে ঘুরলে মন ফ্রেশ হয় এবং যদি ইমান আকিদা ঠিক রেখে ঘুরতে পারেন তাহলে এই ঘোরাটা আমলে পরিণত হয়। অর্থাৎ আপনার যা টুকটাক টাকা খরচ হবে, কিছু টাকা খরচ হবে, ওই খরচটা আপনার আমলে পরিণত হবে যদি আপনার ইমান আখলাক ঠিক রেখে ঘুরতে পারেন। কারণ ঘোরা কিন্তু একটা আমল। তা আসলে ভাই সত্যি কথা বলতে যখন ঘুরতে যাবেন তখন ইমান বৃদ্ধি পায়। ঘুরতে গেলে ইমান বৃদ্ধি পায় বলে কীভাবে? যখন আমি সাগরের পাড় দাঁড়ালাম তখন আমি কিছুক্ষণ পরে দেখলাম এই সাগরের উত্তাল ঢেউ। আমি একটু ভাবলাম যে ঢেউটা আসে কোথা থেকে। তো অনেকক্ষণ চিন্তার পরে দেখলাম যে আসলে এটা তো কেউ ধাক্কাইয়া এরকমভাবে ঢেউ দিচ্ছে না। অবশ্যই সাগর আল্লাহর হুকুমেই এরকম উত্তাল ঢেউ দিয়ে সামনের দিকে এগিয়ে আসে। তো ওই সাগর পাড়ে দাঁড়িয়ে যখন অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম যে আল্লাহর হুকুমে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর দেখতে। তো আসলে সত্যি কথা বলতে যখন আমি সাগর পাড়ে দাঁড়ালাম তখন ভাবলাম যে এই নদী যেমন বলতে চায়, এই সাগর যেন বলতে চায় যে হে ইনসান, আমরা এত বড় একটা সাগর হয়েও আল্লাহর হুকুমে তোমাদের পা গুলা ধুয়ে দেই। হে ইনসান, তুমি কতই বড় ভাগ্যবতী, তুমি কতই বড় ভাগ্যবান হে ইনসান। অর্থাৎ আমি এত বড় সাগর হয়েও আল্লাহর হুকুমে তোমাদের পায়ের ধুলো ধুয়ে দিয়ে আবার চলে যাই। হে ইনসান, কেমনে আমার রবের নাফরমানি করো? হে ইনসান, কিভাবে তোমার রবের নাফরমানি করো? আমার কাছে মনে হয় সাগর এভাবে প্রকাশ করতে চায় আল্লাহর পরিচয়। বিশ্বাস করেন, যাবেন, ইমান বৃদ্ধি পাবে, আমলে পরিণত হবে। আমি বলি না যে টাকা খরচ করে শুধু ঘোরাঘুরি করেন, না, এমনটা নয়। মাঝে মাঝে অবসর সময়টা কম টাকার ভিতরে যে জায়গায় ঘুরতে যাওয়া যায় যাবেন। এখানে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসলে দেখেন, আরব দেশে খুব সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখামু। আমরা আসলে অনেক দূরে গেছিলাম ঘুরতে ঘুরতে, তো সব জায়গায় ভিডিও করা যায় না, সব জায়গায় ভিডিও করা উন্মুক্ত নয়। তো অনেক দূরে যাওয়ার পরে একটা আরবি ফ্যামিলি আমাদেরকে ডাক দিল, কাছে নিল, নেওয়ার পর আমাদেরকে কয়েকটা ফল দিল, দিয়ে বলেন এগুলা তোরা খেয়ে নি এখানে। তারপরে আরেকটা ফ্যামিলি ডাক দিল, ওই ফ্যামিলিতে মানুষগুলা আমাদেরকে 2টা পানির বোতল দিল। এই যে দেখুন ফলগুলা, এখানে 2টা মালটা, একটা আম, একটা কমলা, আর আছে হালুয়া। হালুয়াটা খুব দামি হয়। তো আসলে আরবের তারা নিজেও খায়, মশলা খাওয়া দাওয়া খুব ভালো খায় এবং অন্যকেও দেয়। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।